আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিস বাই নিশাত অ্যান্ড মম। আমাদের আজকের রেসিপি হলো চাইনিজ ভেজিটেবল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সবসময় পাওয়া যায় এমন 3টি মাত্র সবজি উপাদান দিয়ে খুবই মজাদার চাইনিজ ভেজিটেবল বানিয়ে ফেলা যায়। এইভাবে চাইনিজ ভেজিটেবল বানিয়ে রুটি পরোটা দিয়ে খেতে ভীষণ মজা। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা। প্রথমে আম্মু নিয়ে নিয়েছে 1.5 কাপ চিকেন, বোনলেস চিকেন নেওয়া হয়েছে এবং চিকেনগুলো খুব ছোট ছোট করে কাটা হয়েছে। এরপর চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে দেওয়া হলো 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। আরও দিয়ে দেওয়া হলো 1 চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দেওয়া হলো সয়া সস বোতলের মুখের 1 মুখ পরিমাণ। এখানে মাংসগুলোকে একদম ছোট করে কেটে নেওয়া হয়েছে, কারণ আমরা এই ভেজিটেবলটা রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য বানিয়েছি। একদম ছোট করে মাংস দিলে যেটা হয়, মাংসগুলো একদম পুরো গ্রেভির সাথে মিশে যায়, ফলে খেতে আরও বেশি মজা লাগে। কিন্তু ফ্রাইড রাইসের সাথে যে চাইনিজ ভেজিটেবল খাওয়া হয় সেখানে কিন্তু মাংসটা আরেকটু বড় করে কাটা হয়। ফ্রাইড রাইসের সাথে চাইনিজ ভেজিটেবলটা পরে আপনাদের সাথে আবার শেয়ার করব ভিন্নভাবে। মাংসটা মাখিয়ে রেখে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিল আম্মু। ও চাইনিজ ভেজিটেবল রেসিপিতে কিন্তু চুলার আঁচটা হাই করে দিতে হবে। এবং এরপর আম্মু দিয়ে দিল আধা কাপ তেল এবং মাখিয়ে রাখা সেই মাংসটা দিয়ে নিল। এবার এই মাংসটা 5 থেকে 6 মিনিট ভালো মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আম্মু পেঁপে দিয়ে দিল। এখানে আম্মু 3 কাপ পেঁপে দিয়েছে। পেঁপে যতটা নিতে হবে গাজর তার অর্ধেক নিতে হবে। 3 কাপ পেঁপে দিয়ে ভালো মতো নাড়িয়ে নিয়ে এরপর আম্মু দিয়ে দিল 1.5 কাপ গাজর। গাজর দেওয়ার পরে সবজিগুলোকে আবার 1 মিনিট মতো আম্মু ভেজে নিচ্ছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আম্মু লবণ দিয়ে নিল। স্বাদ মতো লবণ দিয়ে নেবেন আপনারাও। এরপরে আম্মু দিয়ে দিল টমেটোর সস। টমেটোর সস দেওয়া হয়েছে 4 টেবিল চামচ। ভালো মতো মিশিয়ে আবার আম্মু দিয়ে দিল গরম মশলা 1 চা চামচ। সাধারণত চাইনিজ ভেজিটেবলে গরম মশলা দেওয়া হয় না, কিন্তু এটা যেহেতু আমরা রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য বানিয়েছি, এই জন্য আম্মু দিয়ে নিয়েছে। এরপর আম্মু দিয়ে দিল ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়া হয়েছে 1 কাপ এবং পেঁয়াজ ফালি দিয়ে দিল 1.5 কাপ। ক্যাপসিকামটা আর পেঁয়াজটা কিন্তু এভাবে শেষের দিকেই দিতে হবে, প্রথমে দিলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। এবং পানি দিয়ে দিল আম্মু। পানি আম্মু দিয়েছে মোট 1.5 কাপ। এই পানিতেই ভালো মতো সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে আগেও সবজিগুলো সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আগে সবজি সেদ্ধ করে নিলে যেটা হয়, সবজির গুণাগুণটা নষ্ট হয়ে যায়। এই জন্য একবারে রান্না করলেই ভালো হয়। এরপরে আম্মু দিয়ে দিল সয়া সস বোতলের মুখের 1 মুখ এবং কাঁচামরিচ দিয়ে দিল 4-5টা। কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছে। এখন আম্মু একটা বাটিতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিল সামান্য পানিতে। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে দিয়ে দিতে হবে সবজির মধ্যে, যাতে সবজির গ্রেভিটা আরও ঠিক হয়ে যায়। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পরে ভালো মতো নেড়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে সবজির ঝোলটা কিন্তু একদম টেনে আসবে। এই পর্যায়ে আম্মু দিয়ে দিল চিনি 1 চা চামচ। এখানে যেহেতু সস অ্যাড করা হয়েছে, এই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দেওয়া হয়েছে। এই তো হয়ে গেছে আমাদের চাইনিজ সবজি। ঝোলের থিকনেসটা আম্মু এরকমই রেখেছে, যেহেতু আমরা রুটি পরোটা দিয়ে খাবো এই জন্য। এটা কিন্তু শুধু শুধু খেতেও খুবই মজা লাগে। এই যে রেডি হয়ে গেছে, খুবই মজাদার। সকালের নাস্তার জন্য বেস্ট হবে এই ভেজিটেবলটা। সকালের নাস্তায় রুটি পরোটা দিয়ে মেহমান আসলেও আপনারা দিতে পারেন। এই সবজিটা অনেক হেলদিও, কারণ তেল খুবই কম লাগে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে একটি লাইক ও ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন।